সভাপতিত্ব করবেন 1 নম্বর জালালাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সদর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, আপনার আমার সকলের শ্রদ্ধেয় জনাব বাবুল আহমদ ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জালালাবাদ ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব ইসলামউদ্দিন সাহেব। প্রধান মেহমান হিসাবে আজকে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে বাইরে দাওয়াতও দিছি না, এটা আমার হাসনাত বাইরেও আমি দাওয়াত দিছি না, তবে আমরা জালালাবাদ ইউনিয়ন গ্রুপ, যেটা গ্রুপও যে উদ্বোধনী অনুষ্ঠান কোন সময় লেখত যে আইতাম পারি বলে আপনি আইতে পারেন, অসুবিধা নাই। ওই হিসাবে আমি আসলে দাওয়াত দিয়া আনলে তো প্রধান অতিথি বেনা সত্তা থাকলো না। আমরা ইউনিয়নও বিএনপির অঙ্গ সংগঠনের সবরে বিশেষ করে পশ্চিম খালারকা ওয়ার্ডের জনাব ওয়ারিস আলী চাচা, সেক্রেটারি আবদুল্লাহ ভাই, নোয়াগাঁওর নাহির মিয়া সভাপতি, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির নেতা আজিরউদ্দিন বলাই, সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বক্তব্য রাখার জন্য আমি 8 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব সাইদ ভাইকে একটু অনুরোধ করব। আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সহ উপস্থিত নেতৃবৃন্দ, সকল ওয়ার্ডের সভাপতিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজ যে আমরা এখানে ঈদ উপলক্ষে মিলিত হয়েছি। আশা করি সবাই সুস্থ আছেন, এই জন্যে আমরা এখানে আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। সম্মানিত উপস্থিতি, আমার কথা দীর্ঘায়িত করি নাই, আমরা শুনেছি যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আদর ভালোবাসা করা। তো হয়তো কেউ রাগুসা করবা না, আমার কাছে লাগে যেমন আমরা ছোটো ছোটো যারা এরা আদর ভালোবাসা স্নেহ একটু কম পায় আর কি। আর বড়দেরকে তো আমরা সম্মান করি, আশা করি আরও করমু, তাদের নির্দেশ অনুযায়ী আমরা চলাফেরা করমু। আর ছোটদেরকেও স্নেহ করার আহ্বান জানিয়ে আমার কথাগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আরও উপস্থিত হয়েছেন 9 নং ওয়ার্ডের বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব জহির। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাভেদুল ফিরম। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা এটাই সর্বপ্রথম ধন্যবাদ জানাই যেহেতু জালালাবাদ ইউনিয়ন বিএনপির সব সংগঠনের স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, যুবদল এখানে উপস্থিত আছেন। আমার সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব আবুল কাসিম ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা যেহেতু একত্রিত হয়েছি আজকে ঈদ উপলক্ষে, আমরা বিগত আন্দোলন সংগ্রামও অনেক এখানে আসলে হয়তো এই দেশের দুর্গতির জন্য আমরা এখানে হইতাম পারছি না। আর এখন যেহেতু আমরা একটা বওয়ার সময় কাটানির বা সবার মুখ দেখার একটা সময় পাইছি, ওখানেও ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি রহিম ভাই এ পর্যায়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী নেতা রুকনুল ইসলাম স্বামীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি,
আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির উপদেষ্টা জনাব ইসলামউদ্দিন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, বিগত আন্দোলনে আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সবার প্রিয় জনাব কাশিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের সভাপতি, যার নেতৃত্বে যুবদলের সিলেট সদরে আন্দোলন হয়েছিল আমাদের প্রিয় হাসনাত ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখানে বক্তব্য বা কিছু বলবো না, কিন্তু দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন বিগত 17 বছর পরে আমরা, বিশেষ করে আমরা যে তরুণ প্রজন্ম, আমাদের কাছে ফ্যাসিস্ট হাসিনার পরে এটা প্রথম ঈদ। এর আগে আমরা এ ধরনের কোনো ঈদ করতে পারি নাই। তো সে উপলক্ষে আজকে যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা নির্বাচনমুখী দল, এবং আমরাও বিশ্বাস করি যে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিবে। সেই নির্বাচন দিতে হলে আমাদেরকে, আমরা সবাই মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। সেই দ্বারে দ্বারে যেতে হলে আমাদের সেই ইমেজটাকে আমরা ক্লিন রাখতে হবে। আপনারা জানেন বিগত কিছুদিন থেকে কিছু ফেক আইডি এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, যেটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের বিষয়। আমরা বিশেষ করে এতদিন যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, ওরা হয়তো এখন আমাদের এগেনিস্ট হয়ে যাচ্ছে। তো আমরা বিশেষ করে আমরা এমন কার্যকলাপ করব যেটার কারণে আমাদের দল এবং আমরা কেউ যাতে বিতর্কিত না হয়। আপনারা জানেন বিশেষ করে আমাদের এখানে বিভিন্ন ফেক আইডি দিয়ে আমাদের এই যে নদী উত্তোলন সংক্রান্ত একটা বিষয় নিয়ে নিউজ করছে, তো সেটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি, সে ধরনের বিষয়ে আমরা বিএনপি এবং আমাদের কেউ এই ধরনের বিষয়ে অবগত নয়। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে উপস্থিত আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন 2 নম্বর জালালাবাদ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব নাজিমউদ্দিন আলম। উপস্থিত হয়েছেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির প্রবীণ মুরব্বী এবং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জনাব সাদক আলী সাহেব। উপস্থিত হয়েছেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির আরও প্রবীণ মুরব্বী এবং ইউনিয়নের নির্যাতিত নেতাই। উপস্থিত হয়েছেন খালারকা গ্রামের কৃতি সন্তান জালালাবাদ ইউনিয়ন বিএনপি নেতা জনাব আনিস আলী। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিক আলী, শফিক ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট সদর উপজেলা 1 নং জালালাবাদ ইউনিয়ন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বাবুল আহমদ বাবুল ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ইসলামউদ্দিন মেম্বার সাহেব আছেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবুল কাশেম সাহেব। উপস্থিত আছেন সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, জেলা যুবদলের সম্মানিত সহসভাপতি জনাব আবুল হাসনাত সাহেব, সদর উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ। উপস্থিত আমাদের জালালাবাদ ইউনিয়নের 9টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেবগণ এবং প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দলের কাঠামোও দেখতেছি আমরা বিভিন্ন জায়গায় এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গাত বসতেছেন, তার ধারাবাহিকতায় আমরাও আজকে এই ইউনিয়নের এটি প্রোগ্রাম হঠাৎ করে নিয়েছি। আপনারা যারা এসেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের এই যে জাতীয়তাবাদী দল বিএনপি, এটা নির্বাচনমুখী দল। ফ্যাসিস্ট স্বৈরাচার সরে গেছে, আগামীতে একটি নির্বাচন হবে। আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড বিভিন্ন এলাকায় সবার সমন্বয়ে মানুষের সাথে কিভাবে ভালোবাসা দেখিয়ে মানুষকে কিভাবে আমাদের প্রতি তার আক্রোশ হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কিভাবে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে কিভাবে ভালোবাসে, আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা খালি বক্তব্য আর মিটিং করলে চলবে না। বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি সর্বসম্মতিক্রমে সবাই কাজ চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমরাও জালালাবাদ ইউনিয়নবাসী, আমরা কাজ চলতেছে, আমরা কাজ আরও এগিয়ে নিব। সবাই মিলে
সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দিলাম এ পর্যায়ে বক্তব্য রাখবেন জালালাবাদ সৌদি আরব জিদ্দা যুবদল নেতা এবং প্রবাসী ভাই আমরার সুরুদ খানরে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে ঈদ পূর্ণমূল্যিন অনুষ্ঠানের আমাদের সবার শ্রদ্ধাভাজন নেতা জনাব আবুল কাসেম সাহেব এবং সামনের সারিতে আমার নেতৃবৃন্দ, উপস্থিত সকল নেতাকর্মী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলোচনার পূর্বে আমি মন উজাড় করে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতে চাই। আমরা জালালাবাদবাসী এমন একজন মানুষের প্রশংসায় আসলে প্রশংসনীয়, নিছন্দ একজন ভালো মানুষ জনাব আবুল কাসেম সাহেব আমাদের মধ্যে আজকে অতিথি হয়ে আসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। জনাব হাসনাত সাহেব আজকে আমাদের সবার প্রিয় ভাজন। আমরা জালালাবাদের অনেক অবহেলিত এলাকা, আমাদের এলাকায় অনেক আহাজারি, অনেক নির্যাতন, অনেক কিছু হয়ে যাচ্ছে। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, অতীতে আওয়ামী লীগে অনেক অসাধু কাজ আমাদের এলাকায় করেছেন। এই নদীর থেকে একটি ছাদাবাদি চলেছে। আমরা চাই না, ইতিমধ্যে যদিও আমরা ক্ষমতায় নাই, কিন্তু আমাদের অনেক কিছু আছে। আমরা আমার নেতৃবৃন্দর কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই, এভাবে যেন আর না হয়। আমাদের বিএমপি পরিবার, বিএমপি ফ্যামিলি থেকে কেউ যেন এই কাজে জড়িত না হয়, সেই আশা, আমার প্রত্যাশা আমার নেতৃবৃন্দর কাছে। পাশাপাশি আমি ওই কথাও জানতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এই আদর্শিত একটি দল, সেই দলে যেন যে অসাধু কাজ না হওয়ার জন্য আমি বিনয়ের সাথে নেতৃবৃন্দকে বলবো। সম্মানিত শ্রুতি, সময় অল্প, আমার কথা বলার অনেক গল্প ছিল, আমি বলতে পারবো না। আমি সবাই আমাদের অতিথিবৃন্দর কাছে দিয়ে দিলাম। আমার ফ্যামিলির সবাই আসলে গাড়িতে বসে আছে, আমি এই খবর জানছি এই এক্ষুনি, কিন্তু এভাবে যেন না হয়। আমাদের একটি প্রোগ্রাম, যে বিএমপির প্রোগ্রাম, এই মাঠে জায়গা না হইতো, এইরকম একটা প্রোগ্রাম হওয়ার দরকার ছিল। অতীতে যেভাবে হয়েছে, আমি চাই ভবিষ্যতে বিএমপি পরিবারের পক্ষে প্রতিটা ফ্যামিলি, শতকরা 75% মানুষ বিএমপির হককে কাজ করতে চায়, কিন্তু আমাদের কিছু অসাধু কাজের জন্য আমাদের সাথে মানুষ আসতে চায় না। কিন্তু বিএমপি যে মানুষের সাপোর্ট করে, সেভাবে যেন প্রত্যেকটা মানুষ বিএমপি ফ্যামিলিকে ভালোবাসে, সে আশা ভরসা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রবাসী নেতা জনাব সুরুদ্দান সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ। আচ্ছা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাজিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পূর্বের আজকের এই সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমার জাতীয়তাবাদী পরিবারের সিনিয়র মুরব্বী, আমাদের 1 নং জালালাবাদ ইউনিয়নের সাবেক সফল সভাপতি জনাব ইসলাম উদ্দিন নানা। মঞ্চে উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কাসেম ভাই। মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের এই জাতীয়তাবাদী পরিবারের সিনিয়র এবং জুনিয়র নেতৃবৃন্দ, প্রত্যেকবৃন্দ। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে এই মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি একে অন্যের সাথে সাক্ষাৎ করার জন্য, আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটি কথা বলতে চাই
যে 16-17 বছর পর যখন আমরা একটি নির্বাচনমুখী সুযোগ পেয়েছি, আমরা সাইজে আমাদের দলের যে ঐতিহ্য, যে সুনাম আছে সেটাকে ধরে রাখতে আমরা কিছু কিছু ফেসবুক করলে কিছু কিছু জিনিস দেখতে পাই। এর লেখালেখি আমাদের এলাকায় কিছু কিছু ঘটনা আমাদের কানে আসে, দূরসংবাদ কানে আসে। আমরা সাইজে এগুলা থেকে আমরা যেন দূরে থাকি, আমাদের জাতীয়তাবাদী দলের যেন কোনো দুর্নাম না রটে। সামনে আমাদের ইলেকশন, আমাদের জাতীয়তাবাদী পরিবারে আমাদের যারা এলাকায় পুরাটা ইউনিয়নে যারা ভোটার আছে তাদের দ্বারে দ্বারে আমরা যেতে হবে, তাদেরকে বুঝিয়ে আমাদের দলমুখী করতে হবে, তাদেরকে নিয়ে আমরা মিটিং মিছিল করতে হবে যাতে আমাদের দলের কোনো দুর্নাম না হয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা যারা আমার আলীনগর সহ এই যে নদী ছেঙ্গরখাল নদীর থেকে যে মাটি উত্তোলন করে, যারা মাটি উত্তোলন আগে করেছিল, এখনও বর্তমানে আমার গ্রামের কিছু লোক আওয়ামী লীগ পন্থী, আমি যেটা খবর পাইছি, এরা কিন্তু এই নদীতে কিছুটা এখনও মাঝের মধ্যে মাটি উত্তোলন করতেছে। আমি তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই, যাতে এই গ্যারে নির্বাচন হওয়ার পরে যদি বৈধভাবে কোনো সুযোগ হয়, সরকারের কোনো বৈধভাবে কোনো কেউ মাটি উত্তোলন করতে পারে, তাহলে বৈধভাবে সেটা হবে। আপাতত আমি বিশেষ বিনয়ের সাথে এই যে আমার সভাপতি সাহেব এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবার কাছে আকুল আবেদন, যাতে মাটি বন্ধটা স্থগিত থাকে, বন্ধ হয়, ফুরুদমে বন্ধ হয়, যাতে আমাদের দলের কোনো দুর্নাম না হয়। আওয়ামী লীগের ছেলেরা মাটি উত্তোলন করতেছে আর দুর্নাম রটতেছে আমাদের দলের। আমরা খবর রাখতেছি এলাকাত যে আমাদের দলের দুর্নাম হয়, কিন্তু আওয়ামী লীগের কিছু ফ্যাসিস্ট লোক যারা আছে এরা ইন্ধন ফেয়ে গেড়ে মাটি উত্তোলন করছে। সেটা যেন ফুরুদমে বন্ধ হয়। নেতৃবৃন্দের কাছে এই আকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ ইউনিয়ন বিএনপি সহসভাপতি জনাব আশিক আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জালালাবাদ ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণবলী অনুষ্ঠানের সভাপতি জনাব বাবুল ভাই, জনাব হারুন ভাই আপনা আসেন, ইসলামউদ্দিন চাচা এবং কাশিম ভাই এবং হাসনাত ভাই, শফিক ভাই সহ সবাইকে ধন্যবাদ। আমি কইতাম পারতাম না এখানে, আমার অসুস্থতা এখনও গেছে না, আমি কইতাম পারলাম বক্তব্য আর রাখে দিই। আমি ধন্যবাদ আশিক ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক এবং সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি জনাব আবুল হাসনাত ভাই। জনাব আবুল হাসনাত ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জালালাবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনীর সম্মানিত সভাপতি উপস্থিত, জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা, অত্র এলাকার কৃতি সন্তান জনাব ইসলামউদ্দিন মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা সম্মানিত সভাপতি আবুল কাসিম, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই। আজকে আমরা আসলে এখানে বক্তব্য দেওয়ার বিষয় নয়, ঈদ পূর্ণমিলনী হচ্ছে আপনাদের সাথে আমরা সাক্ষাৎ এবং একে অন্যের প্রতি যে আমরা আন্তরিকতা আছে সেটাই লক্ষ্য করার জন্যই আজকে আমরা মূলত এখানে এসেছি। আমরা জামালে আগে বলছে আপনাদের জালালাবাদ ইউনিয়নের, আমরা তখন শুনে জামালকে আমরা অবহিত করেছি গেলে আমরাও আসবো, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে আন্তরিকতা, এবং আমরা দীর্ঘ 16 বছর পরে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এটাই হইল আমাদের আনন্দ। মূল বিষয় হচ্ছে বাংলাদেশ বর্তমান যে অবস্থা, যদি বাংলাদেশে একটা নির্বাচন না হয়
তাহলে আমাদের যে মূল লক্ষ্য বা বাংলাদেশ জাতীয়তাবাদীর যে মূল লক্ষ্য সেটা আমরা পূরণ করতে পারবো না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সাধারণ মানুষকে নিয়ে, আপনাদের কৃষক আম জনতাকে নিয়ে জাতীয়তাবাদী। এখানে বক্তব্য দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে খেটে খাওয়া মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষি কাজকে কেন আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছিলেন, সেটার লক্ষ্যই হচ্ছে আমরা যদি উন্নত করতে হয় তাহলে গ্রামের মানুষকে আগে উদ্বুদ্ধ করতে হবে, কৃষককে আগে উদ্বুদ্ধ করতে হবে, তখন আমাদের দল এবং দেশ উন্নতি হবে। তাই সম্মানিত উপস্থিতি, এখানে আমরা এসেছি, এটাই আমাদের সৌভাগ্য। আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু ছোটো পরিসর হলেও দেখা সাক্ষাৎ এভাবে হয় না। তাই আমরা এই ঈদের দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনার পর আজকে আমরা ঈদ পূর্ণমিলন করছি। আমি আমার যুবদলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য। আমরা জাতীয়তাবাদী দল বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন ইউনিয়নে এই ঈদ পূর্ণমিলনীর নামে আমরা একে অন্যের সাথে সাক্ষাৎ করেছি। আমরার মূল লক্ষ্যে জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে কিভাবে গ্রামে শহর থেকে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য আমরা আগামী সংসদ নির্বাচন। আমরা আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী আসবেন, আমাদের ধারণা আমরা মাটি ও মানুষের নেতা খন্দকার মুক্তাদির সাহেব সিলেট 1 আসনে আশা করি আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উনি যেভাবে বিগত 16 বছর এই আপনাদের অঞ্চলে এই গোটা সদরে কাজ করেছেন, আমরা দৃঢ় বিশ্বাস মুক্তাদির সাহেব সিলেটে আসবেন এবং উনি নির্বাচন করবেন। এবং উনি একজন ভালো মানুষ, আমরা জানি উনার বাপও ছিলেন এই অঞ্চলের এমপি। আমরা আশা করব এবং আমাদের জোর দাবি তারেক রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমাদের নেতা প্রিয় নেতা খন্দকার মুক্তাদির সাহেবকে জন্য সিলেট 1 অধিষ্ঠিত করেন। এবং আমরা যাকে সুখে দুঃখে পাবো তার দরকার, আমরা এসির রুমের মানুষের দরকার নাই। যার দরজা আমাদের জন্য 24 ঘন্টা খোলা, আপনাদের জন্য 24 ঘন্টা, সেই মঞ্চর আমাদের দরকার। আমরা এসির রুমর আর ফেস ওয়াশের মঞ্চের দরকার নাই, ঠিক আছে? তাই আমরা আর অনুরোধ করবো দেশনায়ক তারা, যেহেতু একটা লাইভ চলে, লাইভের মাধ্যমে ওনার কাছে আমাদের মেসেজটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি এবং আপনারাও কাজ করেন ইনশাআল্লাহ। আমরা হয়তো বা আমাদের দ্রুত আন্দোলনেও যেতে হবে নির্বাচনের জন্য, যদি নির্বাচন বিলম্বিত হয়। কারণ আন্দোলন করে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি। যদি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের জোর দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন, নইলে দেশ নৈরাজকতা বাড়বে, চিন্তাই বাড়বে, রাহাজানি বাড়বে, ডাকাতি বাড়বে। যদি এটা নির্বাচিত সরকার হয় তাহলে তার সবগুলা দিয়ে আইন শৃঙ্খলা দিয়ে সবগুলা কন্ট্রোল করবে। তাই আমি আমার বক্তব্য দিয়ে তোমরা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী আবুসির নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়াম সাধনার দীর্ঘ 1 মাস রোজার শেষে ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের পাশে এসে আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘ 17 বছর এইভাবে একত্রিত হয়ে ঈদ উদযাপন, ঈদের আনন্দ ভাগাভাগি, সুখ দুঃখের আনন্দ ভাগাভাগি করার কোনো সুযোগ আমরা পাই নাই। আমরা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মানুষের বিএনপি পরিবারের সাথে দেখা করার চেষ্টা করতেছি, সবার সাথে ঈদ মোলাকাত করার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আপনাদের এখানেও আসা। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এইভাবে আমরা এক জায়গায় বসে ঈদের কুশল বিনিময় করতে পারি নাই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আপামর জনসাধারণ, তাদের সেই সুখগুলা এই ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়ে গেছিল। আজকের এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে সিলেট 1 আসনের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে। উনি অচিরেই আপনাদের কাছে আসবেন, সময়ের ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। পাশাপাশি আগামী দিনে
আমাদের আবদার থাকবে এই জালালাবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, উলামা দল সহ সবাই যেন ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন। যদিও আমরা ফ্যাসিস্ট বিদায় দিয়েছি, কিন্তু তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। এখনও রাতের আধারে তারা বিভিন্ন ধরনের হামলা মিছিল করার চেষ্টা করতেছে। তাই আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা এখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। ঐক্যবদ্ধ ছাড়া এদেশের শান্তি ফিরিয়ে আনা যাবে না। এদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই। সে ঘর থেকে বাইর হয়েছে, আবার যে ফিরে আসবে সেই নিরাপত্তাটা ছিল না। তারা আবার সেই কার্যক্রম শুরু করে দিয়েছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আশাবাদী জালালাবাদ ইউনিয়ন বিএনপি বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতে ঐক্যবদ্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবুল কাসিম সাহেবকে। এ পর্যায়ে প্রধান অতিথি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ ইউনিয়নের সাবেক বারবার বিএনপির সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ইসলামউদ্দিন সাহেব। জনাব ইসলামউদ্দিন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সিয়াম সাধনার পর ঈদ পুণ্যমিলনীর আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় আমার ছোটো ভাই এবং খুব আমরা সকলেরও আনন্দিত মানুষ, বিগত ভাইস চেয়ারম্যান, বর্তমান যুগ্ম সম্পাদক জেলার এবং আমাদের সদর উপজেলা বিএনপির সভাপতি ওগুইল আমরার মূল নির্বাহী কোটার মানুষ যে আজকে খবর শুনিয়া আইসন, এর লাগে আমরা পয়লা তানরে আমরা একটা ধন্যবাদ জানাই। খেলে আমরা সুখে দুঃখে সর্বসময় তাই আমরা পাশে থাকুন, তোমার হাসনা পাই এরা সবসময় থাকুন। তা আমি ঈদ পূর্ণমিনীর বক্তব্য রাখছো নহলেও আমি সামান্য কথা হইয়া শেষ করতাম। আমার নেতা তার বক্তব্য হলো অন্য 2-4টা অভিযোগ আইছে। এই অভিযোগে আমার বয়স 60-70-এর মাঝখানো। আর বিগত 17 বছর আওয়ামী লীগের খুব জুলুম নির্যাতনের ভিতরে আসলাম সকলো, কেউ বেশ কেউ কম। আমরা একটা এলাকা, আমরা অবহেলিত একটা ইউনিয়ন, সদর লাগি এখানে নিম্ন। আমি আশা করব আমরা বিএনপির পরিবার থাকি, আমরা তারিক রহমান সাহেব কইছেন এইবার বইতা নাই কোনো দুর্নীতিকারীর। আমরা মুক্তাদি সাহেব কইছেন যে কোনো বার বইতা নাই কোনো ছিনতাইকারীর, দুর্নীতিকারীর, দুষ্কৃতিকারীর। গতদিন আমার একটা ভিডিও দেখছি, আমার আবুল হাসনাত ভাইয়ের সুন্দর করে কইছেন যে যদি কেউ বেশি টেকাত পড়ে যাওয়াতে তান গেছে যাইতে তান সহযোগিতা করবা, তবে দুর্নীতি যাইতে না রাহাজানি করতে না। আমি শুনার ধন্যবাদ দিছি বাইরে। যদি কেউ আমার এলাকার বেশি কষ্ট পড়ে যাও, বাইর লগে যোগাযোগ করে ওখানে তাই সদর উপজেলার যুবদলের সভাপতি, আহ্বায়ক সভাপতি এক কথা আমরা। তা আমি আমার এলাকার সকল নেতৃবৃন্দরে কইব, আমরা রিসেঙ্গর খালিটা আমরা একটা খাল, যা মানুষ আমরা গাঁৱৰ মানুষও ধ্বংস করে লিছে, আমরাও ধ্বংস হয়ে গেছে। আর আমি সারা জীবন ইনো ধ্বংস হইয়া আইছি। আমি খর দূরে চাইমু যে দয়া করি আমরা বিএনপির কেউ ইকান তার জড়িত হইতা না, আর জড়িত হইয়া ই দায়বারটা আমরা রূপে আনতা না। আর যদি কেউ আনে তি দায়বার আমরা বিএনপি আনতাম না। আমি লাম্বাচুড়া কথা কইতাম চাইতাম না। আমি আমার সভাপতিরে অনুরোধ করমু, তান যদিও সদর উপজেলার সভাপতি, কিন্তু বিশ্লেষণ করার বিষয় না, সব জিনিস সবর চকুর সামনে আছে। আমি অনুরোধ করমু খরচ দূরে আমার এলাকাটা যাতে শান্তি থাকে, ও অনুরোধ রাখিয়া আর ঈদর পূর্ণমিলনী হিসাবে আমার সকল নেতৃবৃন্দ সকলের কাছে সালাম জানাইয়া আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 1 নম্বর জালালাবাদ ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি, আজকে সভার সম্মানিত সভাপতি জনাব বাবুল সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত ১ নং জালালাবাদ ইউনিয়নের আজকের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই ইউনিয়নের সৃষ্টি সংলগ্ন থেকে যিনি বারবার নির্বাচিত সভাপতি ছিলেন, আমার পিতৃসমতুল্য মুরব্বী, যাকে আমার পিতার মতো সম্মান করি, সিলেট জেলা বিএনপির বারবার নির্বাচিত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য জনাব ইসলামউদ্দিন সাহেব উপস্থিত আছেন। আজকের এই মঞ্চের সম্মানিত বিশেষ অতিথি, যাকে রাজনীতির পরেও অনেক পরিচিত, যার এই সদরের উত্তর সিলেট জেলার হাটে মাঠে গ্রামে গঞ্জে এককভাবে যাকে চিনে, আবুল কাসেমের নাম বললে ওনাকে মানুষ চিনে রাজনীতির পরেও। বিভিন্ন কয়েক মাঠে ওনার সাথে একসময় বল খেলাও খেলেছি। আমাদের সর্বসময়ের সাথী ও যোদ্ধা। সাধারণ একটা খবর শুনে যিনি আমাদের আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন, এই ধরনের মানুষের প্রয়োজন আমাদের। আজকে সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম, আমার তালতো ভাই যুবদলের আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং তুমুর একজন ফুটবল খেলোয়াড় আবুল হাসনাত ভাই উপস্থিত আছেন। আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শফিক আলী উপস্থিত আছেন। আমার পিতৃ সমতুল্য মুরব্বী, প্রবীণ মুরব্বী, আমাদের ইউনিয়নের অভিভাবক জনাব হারুন বারসাসা উপস্থিত আছেন। আশিক ভাই উপস্থিত আছেন। আমার জেলা যুব দলের সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক আমার জামাল চাচা, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নাম বলতে যদি আমার কসুরি হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে কথাটা হলো, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি। এই দাবি পালন করবে কে? আমরা। এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে ভূমিকা রাখতে হবে জাতীয়তাবাদী দলের সৈনিকেরা। আজকে দুঃখের বিষয়, আমি একটু আগে আমার সুরুজখা যা বলছেন বা শামীম যা বলছে, আপনারা স্মরণ রাখবেন এই সেঙ্গরখালে মানুষ খায়। আমার সেঙ্গরখালে পড়লে কোনো মানুষ বাঁচে না। আমার ইতিহাসে আমি দেখছি না। পুঞ্চি অমুকে খাইছইন, অমুকে খাইছইন, অমুকে লুটতরাজ করছইন, লাস্টে দেখা গেছে দুলিশ সাত হয়ে গেছে। এই গাড়ি এই খালে কেউ রেহাই দেয়। আমার ইতিহাস থেকে আমি যেটা জানি, লুবের আলোচে পড়বেন আর মৃত্যুর শয্যা সজ্জিত হবেন। কেউ কেউকে মারা লাগে না। দুঃখে দুঃখে এলাকার নিন্দায়, এলাকার প্রতিহিংসায় শেষ হয়ে যায়। আমার অনুরোধ, আমার সভাপতি সাহেব বলে গেছেন, আওয়ামী লীগের পেতাত্তারা এখন তারার প্রোগ্রাম কি জানেন? আমাদের বিএনপি ফ্যামিলির সাথে অঙ্গাঅঙ্গিভাবে ঢুকে আমাদের দলকে নির্বংশ করা। এইটা হইল একমত। তারা তো আর আমাদের সম্মুখে দাঁড়াইয়া তারা মিছিল মিটিং দেওয়ার মতো শক্তি তাদের নাই, কিন্তু তারা কৌশলে তাদের কাজ করতেছে। প্রতারকের হাত থেকে সাবধান থাকবেন। এবং আগামীতে আমরা নির্বাচনের যে প্রত্যাশা করতেছি, লঙ্কা অনেক দূর। যদি আমাদের খাসলত, আমাদের পরিবেশ, আমাদের আচার আচরণ যদি বাদ হয়, মানুষ আমাদের কাছে আর নিবে না। আগের সরকারই তো ভালো ছিল, অনেক জায়গায় শুনি হয়, আগেরটাই তো ভালো ছিল। আমি বিশেষ করে আমার এই প্রত্যন্ত অঞ্চল জালালাবাদ ইউনিয়ন, আমার খন্দকার মালিক সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট ১ আসনের সর্বপ্রথম এমপি। এই প্রত্যন্ত অঞ্চলে যাদেরকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বুরুনার আইলে, ক্ষেতের আইলে, কারেন্ট রাস্তাবিহীন বিদ্যুৎবিহীন এলাকা ছিল, ওরা ওই দলকে সুসংগঠিত করে গেছেন। আজকে আমরা সহজে দল পেয়ে গেছি। আমাদের প্রবীণ মুরব্বীদের সম্মান রাখতে হবে। আজকে তাহার সুযোগ্য উত্তরসূরি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, জেলেও একসাথে ছিলাম। যে মানুষ আমাদের মধ্যে না আসলে, সিলেট ১ আসনে যদি আমরা মুক্তাদির ভাইকে হারাই, অন্য কেউ আসলে মুসলিম ৩-৪ জনের এমপি থাকবে, বুট ৫ লক্ষ মানুষ দেবে, এমপি থাকবে ৩ কি ৪ জনের। আপনারা কেউ হাত মিলাতে পারবেন না। আমরা দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার আজকে আমাদের লাইভ হতে যাইতে পারি। এখানে আমরা জোরালো দাবি, আমাদের সিলেট ১ আসনে যেন আমাদের মুক্তাদির ভাই থাকেন, আমরা এই প্রত্যাশা করি। প্রিয় উপস্থিতি, আমাদের দুর্দিন সুদিন আজকে কাসেম ভাই, আমরা মনে করি
সবচাইতে আনন্দ লাগে ওই কথাটা এই 2টার সময় ফোন দিলে তো অত্যন্ত পুরুষের না হলেও পরে ঘুরাইয়া বাদ বলাটা যে মানুষ জিজ্ঞাসা করে তার প্রয়োজন কিনা আমাদের তার প্রয়োজন আছে। চাই আমরা বিগত দিনে আমাদের দলের যত নেতাকর্মী আছি, শুধুমাত্র বিএনপি নয়, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল যারা আছি, আমরা হাতে হাত খাতে খাত মিলিয়ে আমরা আমাদের দলকে গুছানির চিন্তা আমরা করবো। জনাব তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করতে হবে। আমি এই আশা প্রত্যাশা রেখে আজকের এই সভাকে সমাপ্তি ঘোষণা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।